সবাই চলে যায়। আমার বাপমানেরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হিদায়াতের চাবি কিন্তু আপনার কাছে, কোন মানুষকে হেদায়েত করতে পারে না আল্লাহ ছাড়া। আয় আমার আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত করেন। এইভাবে প্রতিদিন গভীর রাত্রিতে স্বামী যখন ব্যবসার কাছে চলে যায়, স্ত্রী গুনগুন করে কান্না করে। একদিন দেরি হয়ে গেছে ভাইজান, হঠাৎ করে যাইতে একদিন দেরি হয়ে যাবে, কারণে দেরি যখন হয়ে গেছে, ওই ব্যবসা যখন ঘর থেকে বাড়ি হয়েছে ব্যাপার কি, এই যুবকটা প্রতিদিন টাকা পয়সা নিয়ে আমার কাছে আজকে কেন আসে না? ওই ব্যবসায় তখন ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়েছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে যে ওই যে যুবকটা আসতেছে, কিন্তু যুবকটার পিছনে একটা যুবতী নাকি হেরিকেন দিয়ে বাতি দিয়ে আগাই দিচ্ছে, বুঝুন না? এই ব্যবসায় মনে করে চিন্তা করছে ব্যাপার কি, এই যুবক প্রত্যেকদিন আমার কাছে আসে, সারা রাত অপকর্ম কুকর্ম করে সকলে সে বাড়ির মধ্যে চলে যায়, কিন্তু এই যে মেয়েটা দেখতে পাচ্ছে, এই মেয়েটা বাকি দিয়ে তাকে আগায় দিল, এই যুবতী মেয়েটাকে, এটা কি প্রশ্ন বিচ্ছু না বলো তো? এবার হাঁটি হাঁটি পা করে স্ত্রী বাড়ির দিকে চলে গেছে, যখন ওই বারটা ওই জেরা করে হাঁটি হাঁটি পা করে সরকার এসেছে। এবার ব্যবসা গাছ দিয়ে বলছে, যুবক রে, সামনের দিকে একটা পা তুমি বানাইতে পারবে না, একটা কথার জবাব তোমাকে দিতে হবে। যুবক ডাক দিয়ে বলছে, কেন কি বলতে চাও? এবার মহিলারা বলছে, যুবক রে, এতদিন পর্যন্ত তুমি প্রতিদিন আমার বাড়ির মধ্যে আসো, বলো তো আজকে তোমার আসতে দেরি হলো কেন? আসতে দেরি হলো আমি বের হয়ে যাবি, তোমাকে একজন মহিলা বাতি দিয়ে আলো দিয়ে তোমাকে আগাই দিচ্ছে, বলো তো মহিলাটা তোমার কে? এখন কি বাজি গেছে দেখা, কবার পায় না স্ত্রী। এই যুবক যতক্ষণ পর্যন্ত বলবে না ওই মহিলাটাকে, ততক্ষণ পর্যন্ত তোমায় আমার ঘরে ঢুকতে পারবে না, ওই মহিলাটার পরিচয় তোমাকে দিতে হবে। যুবক মাথাটা নিচু করে ডাক দিয়ে বলছে, ওই মহিলাটা হচ্ছে আমার স্ত্রী। ধরে যেই বলেছে আমার স্ত্রী, এই ব্যবসার সঙ্গে সঙ্গে জোড়া ঘুরে হাতের মধ্যে নিয়ে তো হবে মহিলা ওই যুবকটার মাথার মধ্যে বাড়ি বাড়ছে, বাড়ি কয়, কবির যুবক রে, আমি যদি জানতাম তোমার এত সুন্দর রূপসী স্ত্রী বাড়ির মধ্যে আছে, আমি যত বড় ব্যবসা করি তোমার সঙ্গে খারাপই করতাম না। তুমি আমার সহ খারাপ তোমার স্ত্রী থাকতে করতে আসো, যাও, আর আমার দিকে যদি তুমি ফিরে আসো তাহলে কিন্তু তোমার নিশ্চয় নাই, তোমার বাড়ি দিয়ে তোমার মাথার বাড়ি কোন দিকে বেড়ে ফেলবো। এবার যুবকটা হাঁটি হাঁটি পা করে বাড়ির দিকে চলতে যায়, দেখে স্ত্রী ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আস্তে আস্তে যায়। এখন স্ত্রী মনে করেছে স্বামী প্রতিদিন যায় ব্যবসা নয়, কি বলে আসে ফজরের আগে, এখন সেদিন তো ব্যতিক্রম, সকালে যায় নাই। সকালে যখন চলে গেছে, এবার যা দেখতেছে স্ত্রী গুনগুন করে কান্না করতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত নসিব করে দাও। এবার যুবকটা ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, তুমি তোমার স্বামী এসেছে, দরজা খুলে দাও। এবার তার স্ত্রী মনে করছে, হায় আল্লাহ, এই গভীর রাত্রিতে কোন নারদ যুবক আসে, আমার স্বামী প্রত্যেকের তার সামনে যায়, এই যুবক হয়তো ব্যাংকে করে আমার ইজ্জত হরণ করার জন্য আমার বাড়িতে এসে আমার স্বামীর পরিচয় দিচ্ছে, মনে হয় না আমার স্বামীর পরিচয় দিচ্ছে। এবার যুবতী মহিলাটা ডাক দিয়ে বলছে, যুবক রে, আমার স্বামী বাড়ি করলে নাই, তাই কিন্তু এখন আসবে না। যখন এই কথা বললো, যুবকটা বলছে, স্ত্রী রে, একবার জানালা খুলে দিয়ে দেখ, আমি তোর স্বামী বাড়ির মধ্যে এসেছি, দরজা খুলে দেবে স্বামী, আমি আর সহ্য করতে পারি না। এইভাবে স্বামীরা হাঁটি হাঁটি করে ঘরের মধ্যে বাইরে চলে যায়। বরঞ্চ বারান্দার অর্ধেক সিঁড়ি থাকে না, বারান্দার সিঁড়ির মধ্যে বসে যায়। স্ত্রী কয়, স্বামী আমি তোমাকে বিশ্বাস করি না, আমার স্বামী নাই, কিন্তু তুমি মনে হয় আমার ইজ্জত নষ্ট করার জন্য আসছো। এবার স্ত্রী এইভাবে যখন হেলান দিয়েছে, স্ত্রী দরজা খোলে না, তার স্বামীর তো পরিচয় পায় না। এবার স্বামী ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, ঘুম ধরেছে, সহ্য হয় না, ও আমার স্ত্রী রে, জানালা খুলে দেখ, আমি তোর স্বামী এসে গেছি। এই কথা বলে যুবকটা ডাক দিয়ে বলছে, স্ত্রী সহ্য হচ্ছে না বলে কেন? আমি বাড়ির পূর্ব দিকে কি যেন দেখতেছি, ঘুমের ঘরে তন্নার মধ্যে আমি লক্ষ্য করে দেখতেছি একটা সমুদ্রের মধ্যে তিনটা ছেলে সাঁতার কাটতেছে। তিনটা ছেলে সাঁতার কাটতে যখন কিনারার মধ্যে আসে, ওই কিনারার মধ্যে একটা যুবক ছেলে হাত ধরে আবার সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে। এবার ওই যুবকটা কিছুক্ষণ পর ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, দরজা খুলে দে, সহ্য করতে পারি না। স্ত্রী দরজা খুলে দে, বাড়ির উপর থেকে লক্ষ্য করে দেখতেছি একটা খারাপ জায়গা, নোংরা জায়গা, একটা সুরের আর একটা সুর নিয়ে ওখানে চলাফেরা করতেছে, আর এই অপবিত্র খারাপ জিনিসগুলো খাচ্ছে। এবার ওই যুবকটা কিছুক্ষণ পরে বলতেছে, স্ত্রী দরজা খুলে দিলে, আমি কেন তন্দ্রার মধ্যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি? ও আমার স্ত্রী দরজা খুলে দে, বাড়ির পশ্চিম দিকে আমি কি যেন দেখতে পাচ্ছি, লক্ষ্য করে দেখতেছি একটা সুন্দর বাগান দেখা যায়। এত সুন্দর বাগান জীবনে কোনোদিনও দেখি নাই, যে বাগানটার মধ্যে অনেক
ছোট ফল ফলাদি আছে, অনেক রকমের খাবার আছে, লক্ষ্য করে দেখতেছি ওই বাগানের মধ্যে একটা সুন্দর পালং আছে।